সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন ধরে নানান ব্যস্ততার কারণে বিষয়ভিত্তিক যে আলোচনা আমি করে থাকি ধারাবাহিকভাবে, সেটা মাঝখানে বেশ কিছুদিন করা হয়নি। তো আজকে একটি নির্দিষ্ট প্রসঙ্গ নিয়ে সামান্যতম একটা আলোচনা করব। এই আলোচনায় অনেকের মত থাকতেই পারে, এবং সেখান থেকে আমরা যেটা সার, যেটা যৌক্তিক, যেটা গ্রহণীয়, বরণীয়, সেটাই আমরা বাদ বিচার করে গ্রহণ করব। তবে আলোচনা থাকা চাই, পর্যালোচনা, বিবেচনা থাকা চাই। আমরা যারা ভিক্ষু, বুদ্ধ শাসনে প্রবর্জিত, আমরা কোনো না কোনো পিতামাতার সন্তান, কোনো না কোনো পরিবারে আমাদের জন্ম। তো আমরা সেই পিতামাতার অনুমতি সাপেক্ষে আমরা এই অনাগারিক জীবনে আমরা পদার্পণ করে থাকি, অর্থাৎ ভিক্ষু ধর্ম গ্রহণ করে থাকি। অতীতেও হয়েছে, বর্তমানও হচ্ছে, ভবিষ্যতেও এরকমই হবে। আলোচনার বিষয় সেটি নয়। আলোচনার বিষয় হচ্ছে আমাদের অনেকের পিতামাতা জীবিত নেই, আবার ভিক্ষুদের অনেকের পিতামাতা এখনও জীবিত আছেন। হয়তো দুজনেই আছেন পিতামাতা, না হয় একজন আছেন তো একজন নেই। আবার কারো কারো ক্ষেত্রে পিতামাতা একজনও নেই, দুজনেই মারা গেছেন, এরকম হতে পারে। ইদানিংকালে যেটা খুব একটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোনো ভিক্ষুর পিতা অথবা মাতা প্রয়াত হলে, পরলোক গমন করলে, আমরা সেটাকে বলছি, ওই ঘটনাকে বলছি আমরা সঙ্গপিতা, সঙ্গমাতা। মানে সঙ্গপিতা মারা গেছেন, সঙ্গমাতা মারা গেছে। এরকম যখন প্রচারণা হয়, বুঝে না বুঝে, অনেকের মধ্যে এটা নিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া হয়, আলোচনা সমালোচনা হয়। অনেকে এটা ঠিকঠাক বুঝতে না পেরে করেন, অনেকে সমালোচনা করতে হয় করেন। নানান দিক আমরা দেখে থাকি। আমি যেটা মনে করি, আমার বিবেচনায় যেটা আমি মনে করি, আমি সেটাই কেবল আপনাদের সাথে ভাগাভাগি করব। সেটা হচ্ছে, যে অর্থের সঙ্গ, বুদ্ধ যে অর্থে সঙ্গ বলেছেন, সঙ্গ সম্পর্কে যদি আমাদের মোটামুটি একটা ধারণা থেকে থাকে, যদি থেকে থাকে, বুঝে থাকি, তাহলে নিশ্চয় আমরা কোনো ভিক্ষুর পিতা কিংবা মাতা, মা কিংবা বাবা প্রয়াত হলে আমরা ওনাকে সঙ্গমাতা, সঙ্গপিতা হিসাবে সম্বোধন করতে পারি না। আমাদেরকে বলতে হবে ভিক্ষু পিতা, ভিক্ষু মাতা। তাহলে ভান্তে সঙ্গমাতা, সঙ্গপিতা কেন বলা হয়? এটাকে এমনভাবে নর্মালাইজ করা হয়েছে, যে স্বাভাবিক করে ফেলা হয়েছে। সেটা হচ্ছে, ভিক্ষু হওয়ার পরে আমরা তো সঙ্গ সদস্য হই, সঙ্গের একজন ভিক্ষুর পিতা মানে সমগ্র ভিক্ষুর পিতা, একজন ভিক্ষুর মাতা বলতে সমগ্র ভিক্ষুর মাতা হন। এই পর্যন্ত কিন্তু ঠিক আছে। আমার ন্যায়, আমার মতো অন্য একজন ভিক্ষু, ওনার মা, ওনার বাবা ভিক্ষু হিসেবে আমারও মা বাবার মতো। কারণ তিনি এবং আমি একই কুলে
একই বুদ্ধ শাসনে একই জীবনে আমরা পদার্পণ করেছি, প্রব্রজিত, এবং লক্ষ্য উদ্দেশ্য একই। সেক্ষেত্রে একজন ভিক্ষুর পিতামাতা অন্য আরেকজন ভিক্ষুর পিতামাতার মতো হতে পারে, এটার যৌক্তিকতা আছে, কিন্তু তিনি সমগ্র সঙ্গের পিতামাতা হতে পারে না। এইসা সাঙ্গা আতীতা ছা এইচা সাঙ্গানাগাতা অচ্যুপন্ন সাই সঙ্গ। অতীতে যে সকল ভিক্ষু সঙ্গ, যেখানে অরহত থেকে শুরু করে মার্গলাভী সকলে অন্তর্ভুক্ত, যারা ছিলেন নির্বাণপ্রাপ্ত হয়েছেন, বর্তমানে যারা আছেন, ভবিষ্যতে যারা আসবেন, সেই ত্রিকালের যে সঙ্গ, বুদ্ধের যে সঙ্গ ধারণা, এই সকল সঙ্গকে বুঝাবে। এখন আপনি সহসা ধরে ভাবতে পারেন, ভেবে নিতে পারেন, আমার মাতা পিতা সেই ত্রিকালের মহান সঙ্গের পিতামাতা হতে পারে কি, বা কোনো একজন ভিক্ষুর পিতামাতা এরকম ত্রিকালের মহান সঙ্গের পিতামাতা হতে পারে কি। আরও যদি আমি বিস্তৃত অর্থে, ব্যাপক অর্থে একটু বলি, সঙ্গের মধ্যে স্বয়ং বুদ্ধ আছেন, স্বয়ং বুদ্ধ আছেন। তাহলে ভেবে দেখুন, আমাদের একজন ভিক্ষু পিতা কিংবা মাতা সমগ্র সঙ্গকুলের পিতামাতা হতে পারে কিনা। আমরা ইমোশনালি, আমরা আবেগপ্রবণ হয়ে যে শব্দগুলো আমরা প্রয়োগ করি, ব্যবহার করি, এটা ধর্মের সাথে, যুক্তিকতার সাথে কতটা যায়, এটাও কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে। তো সেই কারণে আমি বিস্তারিত আরও চুলছাড়া বিশ্লেষণ করতে পারিনি। ভিডিও কলে বৃদ্ধি পাবে, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে। যে সূত্রটা, ক্লুটা আমি ধরে দিয়েছি, আপনি একজন বিবেকবান ব্যক্তি হিসেবে, সচেতন ব্যক্তি হিসেবে আপনাকে সেটা বাছবিচার করে সিদ্ধান্ত নিতে হবে যে একজন ভিক্ষুর পিতামাতা সমগ্র সঙ্গকুলের সঙ্গ পিতামাতা হতে পারে কিনা। না, একজন ভিক্ষুর পিতামাতাকে আমরা একজন ভিক্ষু মাতা, ভিক্ষু পিতা আমরা বলতে পারব। এবং অন্য 10 জন পিতামাতার চেয়ে তারা নানান কারণে পুণ্যবান, পুণ্যবতী, তারা নানান কারণে সৌভাগ্যবান, সৌভাগ্যবতী আমরা ধরে নিতে পারি। তার ব্যাখ্যা আমি আরেকটা ভিডিওতে আমি করব, অন্য একটা প্রসঙ্গ নিয়ে, সেটাও এই সংক্রান্ত, ভিক্ষুদের পিতামাতা সংক্রান্ত। এই আলোচনাটা আমি এখানেই শেষ করতে চাই, যে এইটুকু বলে যে আমরা কোনো ভিক্ষুর পিতামাতা মারা গেলে তিনি অবশ্যই আমাদের সকল, ব্যক্তিগতভাবে সকল ভিক্ষুর জন্যে আলাদা আলাদাভাবে তিনিও আমার পিতামাতার মতো ভিক্ষুর মাতা পিতা হিসাবে, কিন্তু আমরা যাকে ওনাকে সঙ্গ মাতা, সঙ্গ পিতা না বলি। আর নানান দিক থেকে আলোচনাটা না হয় করলাম না, সচেতন সবাই, এখন সচেতন যার যার জায়গা থেকে, সমাজ সচেতন, ব্যক্তি পর্যায়ে সচেতন, এটা সবাই বুঝে কম বেশি। তো সেই হিসেবে বাছবিচার করে শব্দ প্রয়োগ করবেন। আমরা অতি আবেগী হয়ে বাছবিচারহীনভাবে যাতে কোনো শব্দ প্রয়োগ না করি। হ্যাঁ, আমার হয়তো মনতুষ্টি হবে, আমি হয়তো তৃপ্তি পাবো যে আমার পিতামাতাকে সঙ্গমাতার সঙ্গ পিতা বলা হয়েছে, কিন্তু সামগ্রিক অর্থে, ব্যাপক অর্থে, যুক্তিকতার অর্থে, যৌক্তিক অর্থে আমাকে তো এটা শুদ্ধটা কী, এটা তো বলতে হবে যে আমার একজনের পিতামাতা সমগ্র সঙ্গকুলের পিতামাতা হতে পারে না, তিনি কেবল ভিক্ষু মাতা, ভিক্ষু পিতা। আশা করছি এই আলোচনা আপনারা শুনে বাছবিচার করবেন, মত দ্বিমত থাকলে সেটাও তুলে ধরবেন। আমরা আলোচনা বিবেচনার ভিত্তিতে যেটা ঠিক সেটাই যেন আমরা গ্রহণ করি, সেটাই যেন আমরা প্রয়োগ করি। সাব্বে সত্তা সুখিতা বন্ধু, জগতের সকল প্রাণী সুখী হোক।